আজ ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে। সেই শপথ থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত আছেন সহকর্মী সুব্রত আচার্য। চলে যাব তার কাছে। সুব্রত, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে যোগ দিতে দলে দলে বিভিন্ন জেলা থেকে অসংখ্য বিজেপির নেতা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষরা কিন্তু ছুটে যাচ্ছেন। আমি এখানে প্রায় ভোর 5টা থেকে এখানে রয়েছি। দলে দলে মানুষ গেরুয়া বসন পরে তারা ছুটছেন। শুধু এক নজর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়া শুভেন্দু অধিকারী সহ মন্ত্রী পরিষদের মন্ত্রিমণ্ডলের সদস্যদের এক নজর দেখবার জন্য এখানে পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলা থেকেই দলে দলে এই ব্রিগেড ঐতিহাসিক ময়দানে সমবেত হচ্ছেন হাজারো হাজারো লাখ লাখ মানুষ। আপনি জানেন যে আজকে স্থানীয় সময়ে সকাল 11টা থেকে 11:30টার মধ্যেই কিন্তু এই মাহেন্দ্রক্ষণ, ওই সময় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী এবং শোনা যাচ্ছে তার মন্ত্রিমণ্ডলের বেশ কয়েকজন মন্ত্রীকেও এই দিন শপথ বাক্য পাঠ করানো হবে। আপনি জানেন যে স্বাধীন ভারতে এই প্রথম ব্রিগেড ময়দানে কোন রাজ্য সরকারের শপথ অনুষ্ঠান হচ্ছে এবং এই স্বাধীন ভারতে এই প্রথম কোন রাজ্য পশ্চিমবঙ্গের কোন রাজ্য সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সুতরাং এইটি কিন্তু একটি নজির সৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে আজকের এই যখন সরকার গঠন করা হবে, আজকে যখন শপথ নেওয়া হবে, তারপরও যে পরিবর্তনটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে নবান্নে নয়, এই রাজ্য সরকার গিয়ে সরকার পরিচালনা শুরু করবে কলকাতারই ঐতিহাসিক মহাকরণ, যাকে রাইটার্স বিল্ডিং নামে সবাই চেনে, যা বামপন্থীরা যেখানে প্রায় 34 বছর যেই লালবাড়ি মানে বড় লাল ভবনটিতে বসে এই রাজ্য সরকার শাসন করেছে, সেখান থেকেই কিন্তু এখন বিজেপির নতুন সরকার, রাজ্যের সরকার, সেই সরকারের শাসন শুরু করবে। আপনি জানেন যে গতকালকেই কিন্তু পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী এবং তারপর রাজ্যপাল আর এন রবি তার কাছে যান, রাজ্য সরকারের শপথ নেওয়ার জন্য অনুরোধ করেন এবং তারপর সেই অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আর কিছুক্ষণ বাদেই প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন। শুধু প্রধানমন্ত্রী নয়, 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশ বিদেশের বহু কূটনীতিকরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার আগে ময়দান মাঠের যে পরিস্থিতি, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে।